এন্ড আজকে আমরা কন্টিনিউ করব আমাদের এক্সেল সিরিজ, যেখানে আমরা শিখবো আরও অনেক প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্টারমিডিয়েট এক্সেল টুলস অ্যান্ড টেকনিক্স। এবং এই টুলস অ্যান্ড টেকনিক্সগুলোই আমাদের ওয়ার্ক অ্যান্ড লাইফকে করে তুলবে আরও প্রোডাক্টিভ ও আরও এফিশিয়েন্ট। আজকে আমরা শিখবো দুটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশনস কল লার্জ অ্যান্ড স্মল, যা সচরাচর ব্যবহৃত হয়ে থাকে ভিন্ন ফিল্ডস ও প্রফেশনসে। এই দুটো ফাংশনের দ্বারা একজন টিচার যেমন ওনার মার্কশিট থেকে বের করে আনতে পারবেন থার্ড বেস্ট বা সেকেন্ড বেস্ট স্টুডেন্টের রেজাল্ট, তেমনি একজন সেলস ম্যানেজার ভাই বের করে আনতে পারবেন তার ডিপার্টমেন্টের ফিফথ ওয়ার্স্ট বা সেভেন্থ ওয়ার্স্ট প্রোডাক্ট। ফাংশনসগুলো একটু ভালোভাবে বুঝবার জন্য আমরা এখন জিনিসটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করব। আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর কিছু প্রোডাক্টস ও তাদের জানুয়ারি মাসের সেলস ফিগারগুলো। লাস্ট কোর্সের কন্টেন্টটা যদি আপনাদের কিছুটা মনে থাকে, তাহলে আপনারা রিকল করতে পারবেন যে এই প্রোডাক্টগুলোর মধ্য থেকে সর্বাধিক সেলস ফিগারটা বের করে আনবার জন্য আমরা ইউজ করে থাকি দ্য ম্যাক্স ফাংশন। তো আমি সেল D4 ক্লিক করে টাইপ করছি একটা ইকুয়ালস টু সাইন অ্যান্ড টাইপ করব MAX। এবার ট্যাব বাটনটা প্রেস করে ফাংশনটা সিলেক্ট করে আমাদের নাম্বারের রেঞ্জটা নির্ধারণ করে দিচ্ছি, উইচ ইজ B4 to B13। এবার এন্টার প্রেস করলেই আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ সেলস ফিগারটা, উইচ বিলংস টু প্রোডাক্ট D। ওয়ার্স্ট সেলস ফিগার বের করার জন্য আমরা ইউজ করব দ্য মিন ফাংশন, এবং প্রসেসটা হলো এক্স্যাক্টলি দ্য সেম। তো আবার ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওয়ার্স্ট সেলস ফিগার বা ক্ষুদ্রতম ভ্যালু, উইচ বিলংস টু প্রোডাক্ট G। তবে এবার আমরা বের করতে চাচ্ছি পারফরমেন্সের দিক থেকে কে কোন নির্ধারিত স্থানে আছে। ফর এক্সাম্পল, আমরা জানতে চাই আমাদের সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্ট সেলস ফিগারগুলো কোন প্রোডাক্ট জেনারেট করেছে। ইন দিস কেস আমরা ব্যবহার করব দ্য লার্জ ফাংশন। সেল D8 ক্লিক করে টাইপ করছি ইকুয়ালস টু, এখন লিখছি লার্জ। ট্যাব বাটনটা প্রেস করে সিলেক্ট করলেই আমরা দেখতে পাচ্ছি লার্জ ফাংশনটার সিনট্যাক্স বা আর্গুমেন্টসগুলো। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে অ্যারে। অ্যারে জানতে চাচ্ছে আমরা কোন সেলগুলো থেকে আমাদের প্রোডাক্টটা খুঁজছি। তো আবারও আগের রেঞ্জটা নির্ধারণ করলাম এবং কমা প্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে দেখছি দ্য লেটার কে। এই লেটারটা বোঝাচ্ছে আমরা কোন স্থান বা পজিশনটা খুঁজছি। সিন্স উপরে লেখা ফার্স্ট পজিশন, আমি টাইপ করে নিচ্ছি 1 ও এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট পজিশন বা সর্বাধিক সেলস ফিগারটা, উইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য ম্যাক্স ফাংশন। তবে এবার ডানের সেলটায় আমরা ঠিক আগের ফাংশনটাই গঠন করব। তবে এবার রেঞ্জটা নির্ধারণ করে আমি 1-এর জায়গায় টাইপ করব 2 টাইপ করে এন্টার প্রেস করলেই দেখবেন আমরা পেয়ে গিয়েছি আমাদের দ্বিতীয় স্থানের সেলস ফিগারটা, উইচ বিলংস টু প্রোডাক্ট J। তো টেকনিক্যালি আমরা কে লেখা আর্গুমেন্টটাতে যে নাম্বারই বসে না কেন, এক্স্যাক্টলি ওই নাম্বারটাই হয়ে যাবে আমাদের নির্ধারিত পজিশন এবং ফাংশনটা জেনারেট করবে নির্ধারিত স্থানের ভ্যালুটা। এবার আমরা পজিশন ওয়াইজ যদি ওয়ার্স্ট বা সবচেয়ে বাজে পারফরমেন্সগুলো বের করতে চাই, আমরা ইউজ করব দ্য স্মল ফাংশন। স্মল ফাংশনের প্রসেসটাই একেবারে সিমিলার, তবে এখানে কে এর ভ্যালু 1 মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম বা ওয়ার্স্ট ফিগার। তো আমরা এই সেলটা সিলেক্ট করে ইকুয়ালস টু দিয়ে টাইপ করছি SMALL এবং নির্ধারণ করে নিচ্ছি আমাদের আগের রেঞ্জটা। এবার কে আর্গুমেন্টের জায়গায় লিখলাম 1, হেন্স আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওয়ার্স্ট পারফরমেন্স। পাশের দুটো সেলে আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, তবে এবার কে এর ভ্যালু ধরবো 2 ও 3, অ্যান্ড এভাবেই আমরা নির্ধারণ করে ফেলবো আমাদের সেকেন্ড ওয়ার্স্ট ও থার্ড ওয়ার্স্ট পারফরমেন্স। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা শিখবো আরও অনেক টাইপের প্রোডাক্টিভিটি ফাংশনস, যা স্পিড আপ করবে আমাদের কাজ ও আমাদের বানাবে আরও দক্ষ when it comes to মাইক্রোসফট এক্সেল। তো থ্যাংক ইউ ফর টিউনিং ইন। আজকে আমরা শিখবো একটা সেলের ভিতর থেকে কিভাবে কাজের ডেটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসা যায় এবং ডেটা এক্সট্রাকশনের 3টা ডিফারেন্ট টেকনিক্স। আমরা ওয়ার্কশিটটাতে দেখতে পাচ্ছি কোম্পানি XYZ এর এমপ্লয়িজদের নামটা যা লিস্ট করে আনা হয়েছে আগের ভিডিওসগুলো থেকে, কিন্তু নামের পাশে এবার রয়েছে তাদের লোকেশন কোডস। লোকেশন কোড কলামটার প্রথম কোডটা অ্যানালাইজ করলে আমরা বুঝবো যে প্রথম দুটো নাম্বার 0-2 ইন্ডিকেট করছে এমপ্লয়িটার ফ্লোর নাম্বার, যে এমপ্লয়িটা কোন ফ্লোর বা অফিসের কোন তলায় অবস্থিত। মাঝের ওয়েস্ট লেখা সেকশনটা ইন্ডিকেট করছে বিল্ডিংটার ডিরেকশন, যেন বিল্ডিংটা কি ওয়েস্টে আছে নাকি বিল্ডিংটা ইস্টে। আর ফাইনালি একেবারে ডানে 4টা নাম্বার ইন্ডিকেট করছে এমপ্লয়িটার একটা ইউনিক আইডি, যা দিয়ে এমপ্লয়িটাকে চিহ্নিত করা যাবে। তো আমাদের কাজ হলো লোকেশন কোড কলাম থেকে এই 3টে সেকশনকে এক্সট্র্যাক্ট করে আনা এবং আলাদাভাবে সাজানো। প্রথমেই আমাদের দরকার এমপ্লয়িগুলোর ফ্লোর নাম্বার এক্সট্র্যাক্ট করে আনা। সিন্স ফ্লোর নাম্বারটা একেবারে বামে অবস্থিত, আমরা ইউজ করব দ্য লেফট ফাংশন। সেল C4 ক্লিক করে একটা ইকুয়ালস টু সাইন দিলাম এবং টাইপ করে নিচ্ছি LEFT, লেফট। এবার ট্যাব বাটন দিয়ে ফাংশনটা সিলেক্ট করলে প্রথম আর্গুমেন্ট চাচ্ছে টেক্সট। এর মানে এক্সেল জানতে চাচ্ছে আমরা কোথা থেকে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে চাচ্ছি বা ডেটাটাকে তুলে নিয়ে আসতে চাচ্ছি।
হেন্স সিলেক্ট করব সেল B4। পরের আর্গুমেন্টে চাচ্ছে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার্স, হুইচ মিনস এক্সেল জানতে চাচ্ছে যে আমরা সেল B4 এ গিয়ে বাম থেকে কয়টা ক্যারেক্টার তুলে নিয়ে আসতে চাচ্ছি। সিন্স ফ্লোর নাম্বারটা দুটো ক্যারেক্টার বা নাম্বার দিয়ে গঠিত, আমরা টাইপ করব 2 এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এবার আমরা এক্সট্রাক্ট করব এমপ্লয়ীদের ইউনিক আইডি, যেটা হচ্ছে লোকেশন কোডের একেবারে ডানের 4টা ক্যারেক্টার। হেন্স সেল D4টা সিলেক্ট করে একটা ইকুয়ালস টু সাইন দিয়ে লিখব RIGHT রাইট, অ্যান্ড সিলেক্ট করব আবারও লোকেশন কোড সহ সেলটা। এবার সিন্স ডান থেকে আমরা 4টা ক্যারেক্টার তুলে নিয়ে আসতে চাচ্ছি, আমরা সেকেন্ড আর্গুমেন্টে লিখব 4 এবং এন্টার দিলেই আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা আবারও পেয়ে যাব। পারফেক্ট। ফাইনালি এবার আমাদের দরকার মাঝের ওয়েস্ট বা ইস্ট লেখা সেকশনটা এক্সট্রাক্ট করে আনা। সিন্স সেকশনটা অবস্থিত ঠিক মাঝে, আমরা এবার ইউজ করব দ্য মিড ফাংশন। সেল E4 সিলেক্ট করে একটা ইকুয়ালস টু দিয়ে লিখছি মিড এবং মিড ফাংশনটা সিলেক্ট করে আপনারা খেয়াল করবেন এবার এখানে দুটো আর্গুমেন্টের জায়গায় বদলে রয়েছে 3টা আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্টে যাচ্ছে ঠিক আগের মতোই যে আমরা ডেটাটা কোথায় খুঁজছি, তো সিলেক্ট করব সেল B4, কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্টে এবার দেখতে পাচ্ছি লেখা স্টার্ট নাম্বার। এর মানে হচ্ছে এক্সেল এবার জানতে চাচ্ছে মাঝের থেকে এক্সট্র্যাক্ট করার টাইমে কত নম্বর ক্যারেক্টার থেকে এক্সট্রাকশনটা শুরু হবে। দিস মিনস আমাদের গুনতে হবে W লেখা অক্ষরটা কত নম্বর পজিশনে অবস্থিত, কারণ ওয়েস্ট লেখা যদি আমরা এক্সট্রাক্ট করে আনতে চাই আমাদের শুরু করতে হবে W লেখা লেটারটা থেকে। ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি 0 হলো প্রথম ক্যারেক্টার, 2 হলো দ্বিতীয় ক্যারেক্টার এবং এই ছোট ড্যাশটা হলো আমাদের তৃতীয় ক্যারেক্টার ও ফাইনালি W লেটারটা হচ্ছে আমাদের চতুর্থ ক্যারেক্টার। হেন্স আমরা সেকেন্ড আর্গুমেন্টে টাইপ করব একটা 4। ফাইনালি থার্ড আর্গুমেন্টে আগের মতো এক্সেল জানতে চাচ্ছে আমাদের কয়টা ক্যারেক্টার তুলে আনতে হবে মাঝ থেকে। ইন দিস কেস WEST মিলে হয় 4টা ক্যারেক্টার, সো এখানে 4 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা খুব ইজিলি এক্সট্রাক্ট করে আনছি আমাদের দরকারি তথ্য। লাস্টলি আমরা এবার সেল C4 থেকে E4 পর্যন্ত প্রতিটা সেল সিলেক্ট করে কর্নারে গিয়ে যদি ফিল হ্যান্ডেলটা ডাবল ক্লিক করি সব নেসেসারি ডেটা একসাথে এবার এক্সট্রাক্টেড হয়ে যাচ্ছে। অ্যামেজিং। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো ফাইন্ড ফাংশন ইউজ করে কিভাবে অ্যাডভান্স লেভেলের ডেটা এক্সট্রাকশন করা যায়। সো থ্যাংক ইউ। অ্যান্ড আজকে আমরা শিখবো ইফ ফাংশনের মতো একটা লজিক্যাল ফাংশন দিয়ে কিভাবে অনেক কমপ্লেক্স কাজকে ইজি করে ফেলা যায়। একজন টিচার যখন তার হাজারো স্টুডেন্টদের ভিন্ন গ্রেড অ্যাসাইন করে দেয়, অথবা একটা ক্রেডিট রেটিং এজেন্সি যখন হাজারো কোম্পানিগুলোকে ডিফারেন্ট লেটার গ্রেডিং দিয়ে থাকে, তখন ওনারা আসলে ইফ ফাংশনের মতো একটা লজিক্যাল ফাংশনের সাহায্যে এই কমপ্লেক্স কাজগুলো করে থাকেন। ইফ ফাংশনটা কিভাবে কাজ করে তা বুঝবার আগে আমরা একটু ছোট করে বুঝে নিব লজিক্যাল অপারেশনস বলতে আমি কি বুঝাচ্ছি। প্রথমেই আমরা আমাদের সামনে সেই ছোটবেলার 6টা লজিক্যাল অপারেশনস দেখতে পাচ্ছি। লজিক্যাল অপারেশন আসলে কঠিন কিছুই নয়। আমরা যখন দুটো নাম্বার বা এক্সেলের ক্ষেত্রে যখন দুটো সেলকে কম্পেয়ার বা তুলনা করি 6টা সিচুয়েশন আসতে পারে। যেমন একটা সিচুয়েশন হতে পারে ইকুয়ালস টু, হুইচ মিনস এ হচ্ছে বি এর সমান, অথবা গ্রেটার দেন, হুইচ মিনস এ হচ্ছে বি এর থেকে বড়, অ্যান্ড সো ফোর্থ। তো এক্সেলে প্রতিটা লজিক্যাল সিচুয়েশনকে বোঝাবার জন্য আমাদের আছে 6টা সাইন, যেগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে। এবার আসছি ইফ ফাংশনে। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি কোম্পানি XYZ এর দুটো সেলস টিম ও তাদের 100-র ভিতর পারফরমেন্সের স্কোর। টিমগুলোর নাম লাল ও সবুজ কালার দিয়ে নির্ধারণ করা আছে। এবার আমরা দেখব ইফ ফাংশনটা ডিফারেন্ট সিচুয়েশন ওয়াইজ আমরা কিভাবে কাজে লাগাতে পারি। প্রথমেই সেল B7টা সিলেক্ট করে দিচ্ছি একটা ইকুয়ালস টু সাইন। এবার টাইপ করব IF ইফ। ট্যাব বাটন দিয়ে ফাংশনটার সিনট্যাক্স বা আর্গুমেন্টগুলো একটু অ্যানালাইজ করে দেখি। প্রথম আর্গুমেন্ট হচ্ছে লজিক্যাল টেস্ট, হুইচ মিনস আমাদের এখন একটা লজিক্যাল অপারেশন সেট করে দিতে হবে, যেমন একটু আগে দেখেছিলাম। তো এখানে আমরা ধরে নিই লাল টিমের স্কোর হচ্ছে সবুজ টিমটার স্কোরটার সমান। তো লজিক্যাল টেস্টে টাইপ করব B4 ইজ ইকুয়ালস টু D4, কারণ B4 সেলটাতে আছে লাল টিমটার স্কোর ও D4 সেলটাতে আছে সবুজ টিমটার স্কোর। এখন এই লজিক্যাল টেস্টটা কিন্তু সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। এর পরের আর্গুমেন্টে লেখা ভ্যালু ইফ ট্রু। এর মানে এক্সেল জানতে চাচ্ছে যদি লজিক্যাল টেস্টটা আমাদের সত্যি হয় তাহলে এক্সেল এই সেলে কি দেখাবে। আর তার ঠিক ডান পাশেই আছে ভ্যালু ইফ ফলস, হুইচ মিনস লজিক্যাল টেস্টে যদি সত্যি না হয় ইন দ্যাট কেস আমরা কি দেখতে চাই এই সেলটাতে। বামে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার টাইপে আছে 1 বা 0। আমি এবার সেকেন্ড আর্গুমেন্টে লিখব 1 ও থার্ড আর্গুমেন্টে লিখব 0। এর মানে সেল B4 এর নাম্বারটা যদি সেল D4 এর সমান হয় তাহলে আমরা 1 দেখতে পারবো, আর যদি তা না হয় আমরা দেখব একটা 0। তো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা দেখতে পাচ্ছি 0।
দিস ইজ বিকজ উপরে লাল টিমটার স্কোর কিন্তু সবুজ টিমটার স্কোরের সমান নয়। হাউএভার আমি এবার যদি লাল টিমটার স্কোরটা মুছে 30 লিখে দিই, আপনারা খেয়াল করবেন নিচে এখন লেখা আসছে 1, কারণ ইফ ফাংশনের দ্বারা আমরা এটাই সেট করে রেখেছিলাম যে দুটো টিমের স্কোর যদি সমান হয়ে যায় তবে আমরা 1 দেখতে পারবো, আর যদি সমান না হয় আমরা দেখতে পারবো 0। অ্যান্ড এক্সেল ঠিক ওই প্যাটার্নটাই ফলো করছে। পারফেক্ট। আমরা এবার নাম্বারে সীমিত না থেকে শব্দভিত্তিক কমান্ডসও দেখতে পারি ইফ ফাংশনের সাহায্যে। ফর এক্সাম্পল, এবার যদি আমরা সেল B8-এ আবারও আরেকটা ইফ ফাংশন দ্বারা করাই ও সেম লজিক্যাল টেস্টেই রান করাই, যেমন B4 = D4, এবার আমরা 1 বা 0 জায়গায় চাচ্ছি ট্রু বা ফলস দেখতে। ট্রু বা ফলস অ্যাসাইন করার সময় মাথায় রাখতে হবে এক্সেল নাম্বার বা সেল রেফারেন্স যেভাবে পড়তে পারে লিখিত টেক্সট সেভাবে পড়তে পারে না। হেন্স সেকেন্ড আর্গুমেন্টে দুটো কোটেশন মার্কের ভিতর লিখতে হবে ট্রু এবং কমা দিয়ে দুটো কোটেশন মার্কের ভিতর আমাদের লিখতে হবে ফলস। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি উইচ ইজ ট্রু, কেননা উপরে দুটো স্কোরই কিন্তু আছে সমান। হেন্স আমরা দেখছি ট্রু। আমি যদি গ্রিন টিমের স্কোর এবার বদলে দেই, নিচের দুটো লজিক্যাল টেস্টে কিন্তু এবার দেখাবে 0 ও ফলস। অ্যান্ড ইফ ফাংশনটা কিন্তু এখন ডাইনামিক্যালি কাজ করছে। অ্যামেজিং। আমরা এবার চাইলে ট্রু ফলসের জায়গায় নির্ধারিত সেলও অ্যাসাইন করে দিতে পারি। যেমন ডান পাশে দেখতে পাচ্ছি সেল F7-এ লেখা পাস ও সেল G7-এ লেখা ফেল। তো আবারও ফেরত এসে এই সেলটা সিলেক্ট করব এবং আরেকটা ইফ ফাংশন দ্বারা করাবো। তবে এবার লজিক্যাল টেস্টটা আমরা একটু চেঞ্জ করে নিই। ফর এক্সাম্পল, এবার ধরবো যে লাল টিমটার স্কোর হচ্ছে সবুজ টিমের থেকে বেশি, উইচ মিনস এখানে লিখতে হবে B4 > D4। এবার সেকেন্ড আর্গুমেন্টে কিছু টাইপ না করে আমি ডিরেক্টলি পাস লেখা F7 সেলটা সিলেক্ট করে দিব ও থার্ড আর্গুমেন্টে সিলেক্ট করব G7। পারফেক্ট। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের রেজাল্ট হুইচ ইজ ফেল, কেননা লাল টিমের স্কোরটা কিন্তু সবুজ টিমের থেকে বেশি নয়। তো আবারও লাল টিমের স্কোর যদি এবার মডিফাই করি, আমরা নিচে দেখব পাস লেখা চলে আসছে। পারফেক্ট। ফাইনালি আমরা ইফ ফাংশনের দ্বারা ক্যালকুলেশন ভিত্তিক অ্যান্সারও পেতে পারি। ফর এক্সাম্পল, আমরা ধরে নেই গ্রিন টিম যদি লাল টিমের থেকে বেশি স্কোর পায়, ইন দ্যাট কেস ওরা 1000 টাকার একটা বোনাস পাবে, আর যদি কম স্কোর পায় তাহলে ওরা শুধু পাবে 500 টাকা। এই কমপ্লেক্স ফাংশনটা দাঁড়া করানোর জন্য আমি এই সেলটা সিলেক্ট করে লিখব ইফ ফাংশন। এবার লজিক্যাল টেস্টে লিখছি D4 > B4। এর মানে ধরে নিচ্ছি গ্রিন টিমের স্কোর ইজ গ্রেটার দেন রেড টিম। এবার এটা যদি সত্য হয় তবে গ্রিন টিম পাবে 1000 টাকা। তো সেকেন্ড আর্গুমেন্টে একটা ক্যালকুলেশন করে দিব। এখানে আমরা যোগ করব সেল F9 ও G9। এর মানে আমাদের টেস্টে যদি সত্যি হয় গ্রিন টিম 500 + 500 মিলে 1000 টাকা পাবে, আর টেস্টটা যদি সত্য না হয় ওরা শুধু 500 টাকা পাবে। তো আমি খালি সেল F9টা একবার সিলেক্ট করব আমাদের ভ্যালু ইফ ফলস আর্গুমেন্টে। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখছি সবুজ টিমটা শুধু 500 টাকা পাচ্ছে, কারণ ওদের স্কোর লাল টিমের থেকে কম। আমরা যদি লাল টিমের স্কোরটা এবার কমিয়ে দেই, আমরা দেখব সবুজ টিম ঠিকই 1000 টাকা পাচ্ছে, এবং আমরা যেভাবেই নির্ধারণ করে দিয়েছিলাম ক্যালকুলেশনটা ঠিক ওভাবেই এক্সেল ক্যালকুলেশনগুলো পারফর্ম করছে। তো আপনারা বুঝতেই পারছেন ইফ ফাংশনের কার্যকারিতাটা আসলে কতটা ডাইভার্স ও অ্যামেজিং। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা ইফ ফাংশনের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব অ্যান্ড শিখবো নেস্টেড ইফের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সেল টেকনিক। সো থ্যাংক ইউ ফর টিউনিং। আজকে আমরা লাস্ট ভিডিও ইফ ফাংশনটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব এবং নেস্টেড ইফ ফাংশনটা ইউজ করে আমরা কিভাবে আরো কমপ্লেক্স কাজকে ইজি করে ফেলতে পারি তার পুরো প্রসেসটা ভালো মতো বুঝবো। প্রথমেই আমাদের সামনে রয়েছে সেই ডেটা র্যাঙ্কিং ভিডিওটার স্কুল XYZ এর মার্কশিট। অ্যান্ড আজকে আমাদের টিচারটার কাজ হচ্ছে ওনাকে নির্ধারণ করতে হবে কোন স্টুডেন্টগুলো পাস করেছে আর কোন স্টুডেন্টগুলো ফেল করেছে। প্রতিটা স্টুডেন্টের টোটাল মার্কের কলামটাই নির্ধারণ করবে স্টুডেন্টের অ্যাকচুয়াল রেজাল্ট। তো আমরা সাইডে কিন্তু দেখতে পাচ্ছি স্টুডেন্টের মার্ক যদি 50-এর বেশি হয় তাহলে সে করবে পাস, আর 50-এর নিচে হলে সে করবে ফেল। হেন্স এবার সিলেক্ট করব সেল H4 এবং ইকুয়ালস টু সাইন দিয়ে লিখে নিব ইফ। ট্যাব বাটন প্রেস করলে আমাদের প্রথম আর্গুমেন্টটা দেখতে পাচ্ছি। এখানে লজিক্যাল টেস্ট হচ্ছে নির্ধারণ করা যে সেল G4 এর ভিতর যে টোটাল মার্কটা আছে সেটা কি 50-এর উপর কিনা। হেন্স এখানে লিখে নিব G4 > 50। এবার কন্ডিশনটা যদি সত্য হয় তবে আমরা দেখব পাস। তো এখানে ডাবল কোটেশন মার্কের মাঝে লিখব PASS। আর এই কন্ডিশনটা যদি হয় মিথ্যে তাহলে স্টুডেন্টটা করবে ফেল। তো আমরা ডাবল কোটেশন মার্কের মাঝে লিখব FAIL, ফেল। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো। ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলেই আমরা এক ক্লিকেই প্রতিটা স্টুডেন্টের রেজাল্ট জেনে যাচ্ছি।
অ্যামেজিং। সো ফার আমরা কাজ করেছি একটা সিঙ্গেল লজিক্যাল টেস্ট দিয়ে। আমাদের যদি এবার মাল্টিপল লজিক্যাল টেস্ট অথবা শর্ত নিয়ে কাজ করতে হয়, আমাদের ইউজ করতে হবে একটা টেকনিক কল্ড নেস্টেড ইফ। আমরা নতুন ওয়ার্কশিটে দেখতে পাচ্ছি সাইডে ভিন্ন গ্রেডস দেওয়া আছে এবং প্রতিটা গ্রেডের এগেনস্টে আছে একটা ডিফারেন্ট লজিক্যাল টেস্ট বা কন্ডিশন। যেমন একটা স্টুডেন্টের যদি এ গ্রেড পেতে হয় তার টোটাল স্কোর 90 সমান ও তার বেশি হতে হবে। বি গ্রেড পেতে হলে স্টুডেন্টের স্কোরটা 80 উপরে বা 90 থেকে নিচে থাকতে হবে। ইন দিস কেস এতগুলো কন্ডিশন এক্সেলকে বোঝাবার জন্য আমাদেরকে একটা ইফ ফাংশনের ভেতর আরও অনেকগুলো ইফ ফাংশন যোগ করে কাজ করতে হবে। জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবো না। তো এবার সিলেক্ট করে নিচ্ছি সেল H4 এবং ইকুয়ালস টু দিয়ে লিখবো এফ। ট্যাব বাটন প্রেস করে প্রথম কন্ডিশনটা দেখতে পাচ্ছি। এখানে লিখবো সেল G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 90। এর মানে আমরা ধরে নিচ্ছি স্টুডেন্টের টোটাল মার্ক হচ্ছে 90 বা 90 থেকে বেশি। এবার সেকেন্ড আর্গুমেন্টে আমরা কোটেশন মার্কের মাঝে টাইপ করছি ক্যাপিটাল এ। এর মানে স্টুডেন্টের স্কোর যদি 90 বা 90 মার্কের বেশি হয়, এক্সেল আমাদেরকে একটা এ গ্রেড শো করবে। এবার কমা দিয়ে থার্ড আর্গুমেন্টের জায়গায় আমরা আরেকটা ইফ আর্গুমেন্ট বসাবো। এবার IF টাইপ করে আমরা দেখতে পাচ্ছি এক্সেল আমাদেরকে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। শুধু ইফ লেখা অপশনটা আমরা ট্যাব বাটন দিয়ে প্রেস করে এবার নতুন আর্গুমেন্টটা সেট করব। এখানে আরেকবার লজিক্যাল টেস্ট চলে আসছে। এর মানে আমরা এখন আমাদের দ্বিতীয় আর্গুমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত। এখানে এবার টাইপ করব সেল G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 80। এবার কমা দিয়ে কোটেশন মার্কের মাঝে লিখব বি। এর মানে দাঁড়াচ্ছে সেল G4 এর মার্কটা যদি 90 এর বেশি হয় তাহলে এক্সেল আমাদেরকে একটা এ গ্রেড দেখাবে, আর এই মার্কটা যদি 80 এর বেশি হয় তাহলে আমরা দেখব একটা বি গ্রেড। হেন্স এভাবেই আমাদের পুরো ফাংশনটা এক এক করে দাঁড়া করাতে হবে। তো আমি এবার বাকি কন্ডিশনগুলো লিখে নিচ্ছি। যেমন এরপর একইভাবে টাইপ করব G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 এবং এই কন্ডিশনটা ট্রু হলে আমরা দেখতে পারবো একটা সি গ্রেড। সো কোটেশন মার্কের মাঝে রাখবো সি। এবার কমা দিয়ে আবারও ইফ লিখে আমরা লিখব G4 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 60 এবং এটা যদি হয়ে থাকে তাহলে আবারও আমরা দেখব একটা ডি গ্রেড। সো কোটেশন মার্কের মাঝে রাখবো ডি। ফাইনালি একেবারে শেষ কন্ডিশনটার জন্য আমাদের আর কোনো ইফ ফাংশন অ্যাড করতে হবে না, কারণ আমরা যদি একটা কমা দিয়ে ভ্যালু ইফ ফলস আর্গুমেন্টের জায়গায় ডাবল কোটেশনের মাঝে রাখি একটা ক্যাপিটাল এফ, এর মানে হচ্ছে আমাদের স্টুডেন্টগুলো যদি 60, 70, 80 ও 90-এর উপর মার্ক পেতে ব্যর্থ হয় তখন স্টুডেন্টগুলো একটা ফেল গ্রেড পাবে। আপনারা এবার খেয়াল করে দেখবেন আমরা যতবার এই পর্যন্ত ব্র্যাকেটস ইউজ করেছি প্রতিটা ব্র্যাকেট একটা ডিফারেন্ট কালার দিয়ে ইঙ্গিত করা আছে। তো আমাদের এবার যতগুলো ওপেনিং ব্র্যাকেট আছে ঠিক ততগুলোই ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো 4টা ব্র্যাকেট অ্যাড করে আমরা এন্টার প্রেস করলেই পেয়ে যাচ্ছি আমাদের রেজাল্ট। তো ইন এ সেন্স স্টুডেন্ট 1 35 মার্ক নিয়ে অর্জন করেছে একটা ফেল গ্রেড। ও এবার আমরা যদি ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করি আমরা এক ক্লিকেই আবারও পেয়ে যাচ্ছি আমাদের প্রতিটা ডিজায়ার্ড গ্রেড অ্যান্ড রেজাল্টস। অ্যামেজিং। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কিভাবে সাম ফাংশনের মতো একটা ইজি ফাংশনকে ইফ ফাংশনের লজিক দিয়ে আরও পাওয়ারফুল বানানো যায়। ইন আদার ওয়ার্ডস আমরা শিখবো সাম ইফস ফাংশন।